ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখে এরপর শাওয়াল মাসের 6টি রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, পুরা বছর কেমন যেন সে রোজা রাখছে। সুবহানাল্লাহ। মাসালা শুনেন, শাওয়াল মাসের 6টি রোজা চাইলে আপনি টানা 6 দিন রাখতে পারেন, আবার চাইলে ভেঙে ভেঙেও রাখতে পারেন। আজকে একটা রাখলেন, আবার 2 দিন রাখবেন না, পরে একটা। মোট কথা শাওয়াল মাসে 6টা হলেই হবে। মা বোনরা, যারা মা বোনরা, হাসবেন না কেউ, শ্রদ্ধার সাথে শুনবো। মা বোনরা যারা রমজান মাসে আল্লাহ প্রদত্ত অসুস্থতার সম্মুখীন হয়েছে, এই অসুস্থতার কারণে অনেক মা বোনরা 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন বা কম বেশি রোজা রাখতে, রমজান পরবর্তী শাওয়ালের 6টি রোজা রাখতে চায়, শাওয়ালের 6 রোজা আলাদা রাখতে হবে, আর তাদের ভেঙে যাওয়া রোজা আলাদা রাখতে হবে। কথা বুঝে আসছে? আচ্ছা, আরেকটু স্পষ্ট করি। মনে করেন আমাদের কোনো বোন রমজানে 5টি রোজা রাখতে পারে নাই অসুস্থতার কারণে, রমজানের পরে তিনি এই 5 রোজা তার কাজা আলাদা করতে হবে, আর শাওয়ালের 6 রোজা আলাদা রাখতে হবে। এমন না যে যদি আমি শাওয়ালের রোজার দিন যদি ওই রোজার নিয়ত করি, হবে না। বুঝে আসছে? তাহলে শাওয়ালের রোজা আলাদা, আর ভাঙতি যেই রোজা ওটা আলাদা রাখতে হবে। এ হলো 8 নাম্বার কাজ আমাদের রমজান পরবর্তী। রমজান পরবর্তী 9 নাম্বার কাজ, গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করা। বলেন, আবার বলেন। তাহলে আমরা ইনশাআল্লাহ এই এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞা করলাম, আমরা গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। 4 শর্তে গুনাহ থেকে তওবা করেন। বলেন, কয় শর্ত? 4 শর্ত। 1 নাম্বার, এই শর্তগুলো আমার সাথে বলবেন। বলেন, গুনাহ থেকে ফিরে আসা। 2 নম্বর, গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 4 নম্বর, ভবিষ্যতে গুনাহ না। 3 নম্বর, আচ্ছা 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নম্বর গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 নম্বর ভবিষ্যতে গুনাহ না করার অঙ্গীকার করা, 4 নম্বর বান্দার হক আদায় করে দেওয়া। মনে থাকবে না ইনশাআল্লাহ? তাহলে 4 শর্তে গুনাহ থেকে আমরা তওবা করব। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার আমি গুনাহটা করছি অনুতপ্ত, ছি এটা আমি ঠিক করি নাই, এটা অনুতপ্ত। অনুতপ্ত কিন্তু আজীব এক জিনিস। ইবনে মাজার 4252 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, আন-নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি অনুতপ্ত হয়েছে, এটাই তওবা। 3 নম্বর ভবিষ্যতে এই গুনাহ করব না, এই অঙ্গীকার করা। 4 নম্বর বান্দার হক থেকে থাকলে হক আদায় করে। রমজানে কি ও বাহিরে ছিল না শিকলে ছিল? এখন ওর মেজাজ খারাপ যে আমি এতদিন পর্যন্ত বন্দী ছিলাম, আর উম্মত এই পরিমাণ ইবাদত করছে। এখন ওর একমাত্র চিন্তা চেতনা আর টার্গেট আমাদের রমজানের ইবাদতগুলা কিভাবে নষ্ট করা যায়। সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। বলেন, শয়তান আমাদের শত্রু। ও কিন্তু আমাদেরকে এখন দেখতেছে, জানেন? শয়তান আমাদেরকে এখন দেখতেছে, আমাদের এই কথাবার্তা সব শুনতেছে, আর মেজাজ খারাপ করতেছে, আর বলতেছে আপনি কি আর কোনো বিষয় পান না খুঁজা? এটা শয়তানের টেনশন খুব। শয়তান যে আমাদেরকে এই মুহূর্তে দেখতেছে, দলিল সূরা আরাফের 27 নম্বর আয়াত। কোন সূরা? সূরা আরাফের 27 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। দেখেন কি বলে আল্লাহ, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনি ভাবে তোমাদের আব্বা আম্মাকে শয়তান জান্নাত থেকে বের করে ছেড়েছে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা, আব্বা আম্মার কাপড় টেনে ধরেছে শয়তান, নাউজুবিল্লাহ। আমাদের আব্বা আম্মার কাপড় টেনে ধরেছে কেন? দুইজনকে দুইজনের লজ্জাস্থান দেখানোর জন্য।
এবার আল্লাহ বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান আর তার চেলা চামুন্ডারা তোমাদেরকে এমনভাবে দেখতে পায় তোমরা দেখতে পাও না, এমন জায়গা থেকে দেখতে পায় তোমরা তাদেরকে দেখতে পাও না। বলেন শয়তান আর চেলা চামুন্ডারা আমাদেরকে দেখতে পায়, কথাটা কার? আল্লাহ। এখনো দেখতেছে এ আশেপাশে, এখানে ফেরেশতাদের বেষ্টনী আছে, ওই পাশ থেকে মেজাজ খারাপ করতেছে। তাহলে শয়তান দেখেন আমাদেরকে কতটা দেখতেছে। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন। পরে আল্লাহ বলেন ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, যারা বেঈমান আমি শয়তানকে তাদের জন্য অভিভাবক বানিয়েছি। বলেন শয়তান কাদের অভিভাবক? বলেন অবিশ্বাসীদের। বলেন শয়তান কাদের অভিভাবক? শয়তান কাদের শত্রু? বলেন বিশ্বাসীদের। বলেন তো শয়তান কাদের অভিভাবক? শয়তান কাদের বন্ধু? অবিশ্বাসীদের। শয়তান কাদের বন্ধু? শয়তান কাদের শত্রু? আচ্ছা, আমাদের অভিভাবক কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের অভিভাবক কে? আল্লাহ। সূরা বাকারা 257 নং আয়াতে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা ঈমানদার তাদের অভিভাবক তাদের বন্ধু আল্লাহ। তাহলে ঈমানদারদের বন্ধু আল্লাহ, বেঈমানদের বন্ধু শয়তান। আল্লাহ আমাদের সকলকে শয়তানকে যেন শত্রু হিসাবেই গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 2038 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, নবীজি বলেন শয়তান মানুষের রক্ত চলাচল করার মতো চলতে পারে। রক্ত চলাচল না করলে বাঁচবো না মরবো? আর চলাচল না করলে বাঁচবো না মরবো? নবীজি বলেন ইবলিস রক্ত চলাচল যেইভাবে করে এইভাবে সূক্ষ্মভাবে তোমাদের শরীরে চলতে পারে। সাহাবায়ে কেরাম বললেন অমিনকা, হুজুর আপনার শরীরেও কি চলতে পারে? নবীজি বললেন অমিননি, আমার শরীরেও চলতে পারে, ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলাম, তবে শয়তানের মোকাবেলায় আল্লাহ আমাকে সাহায্য করে তাই আমি নিরাপদ থেকে যাই।